হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো চতুরঙ্গা ভেট্টাই এই তামিল ছবিটাকে নিয়ে, যেটা আজকে 10 ইয়ার্স কমপ্লিট করেছে। এই ছবিটা হচ্ছে এইচ বিনোদের প্রথম সিনেমা, অর্থাৎ আজ থেকে 10 বছর আগে এইচ বিনোদ এই ছবিটার মধ্যে দিয়ে তার ফিল্ম ক্যারিয়ার শুরু করেছিলেন। তার আগে উনি মোস্ট প্রবাবলি একজন অ্যাড ফিল্ম মেকার ছিলেন। তো চতুরঙ্গা ভেট্টাই এই ছবিটা কিন্তু কোনো পারফেক্ট সিনেমা নয়, ছবির মধ্যে খামতি ডেফিনেটলি আছে, সেগুলো নিয়েও কথাবার্তা থাকবে, আলোচনা থাকবে। কিন্তু আমার মনে হলো ছবিটা দেখার পরে যে এই ছবিটার মধ্যে এমন অনেক দিক রয়েছে যেগুলোর কারণে এই ছবিটা কিন্তু একটা বেশ ভালো ছবি এবং একটা তার সাথে একটা বেশ আন্ডার ছবি বলা যেতে পারে। তো চতুরঙ্গা ভেট্টাই এই ছবিটা হচ্ছে একজন কনম্যানের গল্প, যে মানুষের নানা রকমভাবে ঠকিয়ে থাকে। সেটা কখনো হচ্ছে স্থানীয় সাপ বিক্রি করে, যেই সাপ ঘরে রাখলে তোমার ঘরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, মানে মানুষের কুসংযোগ নিয়ে তাদেরকে ঠকানো, তারপরে কোম্পানি খুলে স্ক্যাম করা, মানে যত রকমের স্ক্যাম হয়ে থাকে তত রকম স্ক্যাম এই লোকটা করে থাকে আর কি, ঠিক আছে। এবং এটা হচ্ছে একটা ডার্ক কমেডি জনারের কাজ, যার ফলে ছবির মধ্যে অনেক সিচুয়েশনাল হিউমার রয়েছে। এবারে এই ছবিটা দেখতে আমি দেখলাম যে 2013-14 সালে বা ওই টাইমটাতে আর কি যে ধরনের তামিল সিনেমা হতো, এই ছবিটা তার থেকে অনেক বেশি, সেই তুলনায় অনেক বেশি অ্যাডভান্স সিনেমা। তো ছবির ফার্স্ট হাফের মধ্যে যে কোনগুলো দেখানো হয়, যে কীভাবে ঠকাচ্ছে সবাইকে, কীভাবে চিট করছে, ওগুলো দেখতে হেভি মজা লাগে, ঠিক আছে। এবং তার সাথে যেরকম সিচুয়েশনাল হিউমার রয়েছে, তো সেগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগে। ফার্স্ট হাফটা দারুণ। সেকেন্ড হাফে ছবিটার মধ্যে একটা ড্রপ আসে। ড্রপ বলতে কীরকম, ছবিটার মধ্যে আমার কোথাও গিয়ে মনে হলো যে প্রেমের অ্যাঙ্গেলটা একটু যেন ফোর্সফুলি ঢোকানো, এটা আমার মনে হয়েছে। তবে হ্যাঁ, ক্লাইম্যাক্সের দিকে বা ছবিটা একটা পরে মানে সেকেন্ড হাফে গিয়ে মিড পোর্শনের পর থেকে ছবিটা একটু কাইন্ড অফ থ্রিলারের মতো হয়ে যায়, একটু ছবিটা সিরিয়াস টোনে মানে একটু ঘুরে যায় আর কি। এবারে ছবিটা যখন শেষ হচ্ছে, যখন যদি আমি ছবিটা আজ থেকে 10 বছর আগে দেখতাম, আমার ছবিটা কিন্তু আরও ভালো লাগতো, আমার হয়তো বিভৎসকৃত লাগতো। এবার বিষয়টা হচ্ছে যে যদি আমি ছবিটা এখন যখন দেখছি, সত্যি কথা বলতে এই ছবিটার ফার্স্টে যে ট্রিটমেন্টটা ছিল, ছবিটা কিন্তু অ্যাকচুয়ালিতে হ্যাপি এন্ডিং ডিম্যান্ড কিন্তু করে না, ঠিক আছে। ইনফ্যাক্ট এই ছবিটা বলে না, মানে এই ধরনের ছবি বা এই ধরনের ক্যারেক্টার সে কিন্তু কখনো, বা এরকম ছবি কখনোই কিন্তু হ্যাপি এন্ডিং ডিম্যান্ড করে না। আইদার ওপেন এন্ডিং ডিম্যান্ড করে অথবা একটা খুব ট্র্যাজিক এন্ডিং ডিম্যান্ড করে। এবার বিষয়টা হচ্ছে যে যেহেতু আজ থেকে 10 বছর আগে ছবিটা বানানো হয়েছে, সেই কারণেই সেটা মানে হ্যাপি এন্ডিংটা ছবির মধ্যে রাখা হয়েছে। কী হচ্ছে আমি সেটা বলবো না, যারা দেখেছে তারা সেটা জানে যে চতুরঙ্গা ভেট্টাইতে শেষে গিয়ে অ্যাকচুয়ালি কী হয়েছিল আর কি। তবে লাস্টের সিনটা দারুণ, যে ওই যে ওই গুন্ডা চলে যাচ্ছে, বউ চলে যাচ্ছে আর কি, মাঝখানে টাকরা নিয়ে বসে আছে, ওই সিনটা দারুণ। কিন্তু ছবিটা আলটিমেটলি কিন্তু হ্যাপি এন্ডিংয়ে গিয়ে কিন্তু শেষ হয় আর কি। এবং এই হ্যাপি এন্ডিংটা আমার কাছে কোথাও গিয়ে কিন্তু একটু ফোর্সফুলি বলে মনে হয়েছে আর কি। আচ্ছা, ছবিটা একটা কথা বলবো যে ছবিটা কিন্তু টু দ্য পয়েন্ট, সে কারণে বলা যায় না। তার কারণ হচ্ছে যে যেহেতু এই প্রেম ট্রায়াঙ্গেল ফোর্সফুলি ওখানে, প্লাস মাঝখানে এই যে দেখাচ্ছে যে ও গ্রামে গিয়ে একটা ভালো মানুষের জীবনযাপন করার চেষ্টা করছে, স্বাভাবিক জীবন ফেরার চেষ্টা করছে, এইটা কোথাও গিয়ে গল্পটাকে একটু যেন মানে স্লো করে দেয়। কারণ ফার্স্ট হাফে যেরকমভাবে এগোচ্ছিল, যদি সেটা ধরে থাকতো, এই ছবিটা কিন্তু আমি মাস্টারপিস কিন্তু বলতে পারতাম। তবে হ্যাঁ, একটা কথা আমি যেটা প্রথমেই বললাম, যে সেই সময় দাঁড়িয়ে যেরকম তামিল সিনেমা হতো, তার জন্য ট্রিটমেন্ট হতো, এই ছবির তার তুলনায় কিন্তু অনেক অ্যাডভান্স সিনেমা, সেই তুলনায় সেদিক থেকে দেখতে গেলে আর কি। আচ্ছা, ছবির মধ্যে পারফরমেন্স কিন্তু এখানে প্রত্যেকেরই খুব ভালো। যেখানে লিড করেছে সে ভালো, মেয়েটা ভালো অভিনয় করেছে, যারা যেখানে প্রত্যেকের অভিনয় কিন্তু এখানে বেশ বিশ্বাসযোগ্য আর কি। আচ্ছা, ছবিটা টেকনিক্যালিও বেশ ভালো। এই কনের দৃশ্য যেভাবে দেখানো হচ্ছে, তার মেকিং প্রোডাকশন হলো, সেগুলো কিন্তু অবশ্যই ক্যামেরার কাজ, সেগুলো কিন্তু বেশ দেখবার মতো আর কি। তো ওভারঅল বলবো যে চতুরঙ্গা ভেট্টাই আমার মতে একটা বেশ ভালো ছবি, দেখে বেশ মজাই লাগবে। অন্তত ফার্স্ট হাফ তো দুর্দান্ত, সেকেন্ড হাফের মিড পোর্শন ছবিটা একটু ড্রপ খায়, পরের দিকে ছবিটা একটু গতি নেয়, একটু কাইন্ড অফ থ্রিলারের মতো হয়ে যায়। বাট এন্ডিংটা ঠিক আছে, মানে স্যাটিসফাইং। বাট
যদি আমি দেখি ভালো করে লজিক্যালি দেখতে গেলে এই ছবির এন্ডিং কিন্তু হ্যাপি এন্ডিং ডিম্যান্ড কিন্তু করে না, মানে এই ধরনের ছবি বা এই ধরনের ক্যারেক্টার হ্যাপি এন্ডিং ডিম্যান্ড কিন্তু করে না, যেটা আমার কাছে একটু ফোর্সফুলি বলে মনে হয়েছে আর কি। তো এরকম কিছু খামতি থাকা সত্ত্বেও আমি বলবো সত্যরঙ্গের ফেরটাই বেশ ভালো একটা সিনেমা, বেশ আন্ডাররেটেড সিনেমা। কারণ এরকম কন ফিল্ম সেই সময় দাঁড়িয়ে মানে খুব একটা কিছু হয়েছে বলে আমার অন্তত মনে হয় না আর কি। এরকম কন ফিল্ম, এরকম কন ম্যানের গল্প, হাইস ফিল্ম ওটা হয়েছে আমার অন্তত মনে হয় না। তো ছবিটা আমি প্রত্যেকের রেফারেন্স দেখার জন্য ছবিটা দেখো, বেশ ভালোই লাগবে ছবিটা দেখতে, বেশ মজা লাগবে দেখতে, ভালোই লাগবে দেখতে। তবে ছবিটা আর একটু এডিটিংটা একটু শার্প হতে পারতো, ছবিটা লিঙ্কটা একটু বড় হয়ে গেছে, মানে প্রেম এই মানে যে ভালো চেষ্টা করছে এই ড্রামার এই অ্যাঙ্গেলগুলো আনতে গিয়ে ছবিটার লিঙ্কটা বড় হয়ে গেছে, ছবিটা প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি সিনেমা। যাই হোক, তো এই ছিল আমার আলোচনা সত্যরঙ্গা ফেরটাই এই ছবিটাকে নিয়ে। ছবিটা অ্যাভেলেবেল আছে হটস্টারে, হিন্দিতে অ্যাভেলেবেল নেই, আমি তামিলে দেখলাম ইংলিশ সাবটাইটেলে, সেখানে ছবিটা ফ্রিতে অ্যাভেলেবেল আছে, সাবস্ক্রিপশন লাগবে দেখার জন্য, অবশ্যই ছবিটা দেখো। আই হোপ তোমাদের ছবিটা ভালোই লাগবে, হতাশ করবে না এটুকু বলতে পারি আর কি। তবে খুব বেশি কিছু এক্সপিরিয়েন্স রেখো না, এটুকুই যা বলার। তো ছবিটা দেখো এবং দেখেছো কমেন্টে ছেড়ে তোমাদের কীরকম লাগলো। আর যারা সত্যরঙ্গা ফেরটা এই ছবিটা দেখেছো তোমাদের ওপিনিয়ন কি প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও রিভিউ, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন, সেখান থেকে ফ্রেন্ড হতে। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সবাই, দেখা যাচ্ছে তোমার সাথে পরক্ষণ ভিডিওতে। টিল দেন, টাটা।